টিম গার্ড তার তৃতীয় পর্বে আমরা দেখাবো যে টিম গার্ডের বিখ্যাত একজন সেনেটর, তার বাড়ি এবং তার তৈরি করা মার্কেট। উনি ছিলেন সবচেয়ে ধনী সেনেটর টিম গার্ডের। তারপর সেখান থেকে আমরা চলে যাব যে টোটাল রোমান আলজেরিয়ার যে সদর দপ্তর ছিল সেটা টিম গার্ড থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। সেখানে নাকি কেউ যায় না, মানে আমাদের গাইড বললো সেখানে যাওয়ার রাস্তা নেই, তোমাকে বড় রাস্তা থেকে নেমে হেঁটে যেতে হবে। আমরা তাতেও রাজি হলাম। ল্যাম্বাসিস, এটা ছিল রোমান লেজিয়নের হেডকোয়ার্টার এবং সঙ্গে সঙ্গে মিলিটারি হেডকোয়ার্টার। সেখান থেকে আমরা ল্যাম্বাসিস দেখে আবার ফিরে যাব আলজিয়ার্সের পথে। তাই এই পর্বটা হচ্ছে টিম গার্ড পার্ট 3। কিন্তু এখানে মূলত থাকবে ল্যাম্বাসিস, যার একটা মাত্র বিল্ডিং মোটামুটি অস্তিত্ব বজায় রেখেছে, বাকি সব শেষ হয়ে ভেঙে গেছে কালের করাল গ্রাসে। এখানে আমরা দেখতে পাবো এই সেই বিল্ডিংয়ের খানিকটা। তাহলে চলুন আমরা যাই তৃতীয় পর্বে। হ্যাঁ, আমরা টিম গার্ডের ধ্বংসস্তূপ দেখেই চলেছি। পুরনো দিনের বাথরুমে কি করে গরম জলের সরবরাহ করা হতো সেটা দেখানোর জন্য আমাকে আনা হয়েছে। আমাদেরকে এই যে মাটির নিচে কাঠ পুড়িয়ে উত্তপ্ত করা হতো, তারপর সেই তাপেই জলটা গরম হতো এবং এখানটায় হচ্ছে প্রসাধনের জায়গা, অর্থাৎ স্নান টান করে একটু সাজুগুজু করতো আর কি। দূরে আমরা দেখতে পাচ্ছি ট্রোজান ট্রিয়াম্ফাল গেট। এখানে পাথরগুলোকে কি সুন্দর ইটের মতো করে কাটা হয়েছে, মানে প্রত্যেকটা বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড ছিল আর কি, আন্ডারগ্রাউন্ড কুঠুরি থাকতো, সেখানে গরম জল করা হতো। আমরা চললাম রাস্তা ধরে। এটা মূল রাস্তা নয়, ক্রস রোড। এটা উত্তর থেকে দক্ষিণ নয়, এটা পূর্ব থেকে পশ্চিম। এখানটায় একটা বিশাল বাড়ি। টিম গার্ডের সবচেয়ে ধনী সেনেটর ছিলেন সার্জিয়াস। তিনি বললেন যে আমাকে একটু বেশি জমি দাও বাড়ি করার জন্য, তাহলে আমি এই অঞ্চলের জন্য একটা বাজার তৈরি করে দেব। বাজার উনি তৈরি করে দিলেন এবং উনি অনেক বেশি জায়গা পেলেন। সাধারণ সেনেটররা যা পায় তার চেয়ে প্রায় 3 গুণ জায়গা পেলেন। তার বাড়িটা একটু আমাদের দেখানো হবে। দেখুন এই রাস্তাটা ক্রস রোড থেকে আবার ক্রস রোড। কি বিশাল ব্যাপার ছিল। পুরো চত্বর জুড়ে সেই সেনেটরের বাড়ি। এখানে তার ফলক,
আমরা নেমে এলাম তার বাড়ির নিচ দিকে, অর্থাৎ এই নিচে সমস্ত রকমের ব্যবস্থা ছিল, কুলিং সিস্টেম, হিটিং সিস্টেম। কি করে করতো আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে জানিও না। তবে ঘরগুলো গরম করা হতো, আগুন জেলে সেই গরম ধোঁয়া পাঠিয়ে কোনো একটা ভাবে করা হতো। ভাবা যায় মাটির নিচেও একটা শহর, একটা বাড়ি। পয়সাওয়ালা লোকদের জন্যই পৃথিবী। সে আজকে যেমন 2000 বছর আগেও তেমনই ছিল। ভাবুন তো, শুধু কুলিং সিস্টেম আর হিটিং সিস্টেম বজায় রাখার জন্য এরকম একটা বিশাল আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা করা হয়েছে। ইটগুলো দেখুন কি মসৃণভাবে পাথর কেটে করা হয়েছে। এই বড় বড় পাথরের চাই প্লেন করে লাগিয়ে দেওয়া আছে। এই পথগুলো শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। এবার আমরা উঠে এলাম উপরে। ট্রিয়াম্ফাল গেট অফ এম্পারার ট্রোজান, এই আরেকটা গেট, মোট 12টা গেট আছে। এবার এলাম আমরা মিউজিয়ামে। এই মিউজিয়ামে মূলত মোজাইকের কাজ। ভাবুন তো, এই চিত্রগুলো মোজাইকে করা, ভাবা যায়? এই দেখুন, চোখে চশমা। আজ থেকে 2000 বছর আগে এই বাচ্চাটার চোখে চশমা, ভাবা যায়? আমরা মিউজিয়াম দেখা শেষ করে চলে এলাম সেই বিখ্যাত ল্যাম্বায়োসিস, যেখানে কেউ আসে না, যেটা ছিল এই উত্তর আফ্রিকার রোমান সাম্রাজ্যের সদর দফতর। সব বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি, শুধু একটা বিল্ডিং কোনোভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এটা ছিল মূল বিল্ডিং, প্রিন্সিপালিয়া। যারা প্রায় অর্ধেক পৃথিবী শাসন করত, সেই রাজত্বের ধ্বংসাবশেষ দেখুন। সমস্ত বিল্ডিংয়ের শুধু স্মৃতিচিহ্নগুলো আছে, আর একটাকে মোটামুটি অবিকৃত পাওয়া যায়, ভেঙে গেছে। আমরা কিন্তু রাস্তা থেকে অনেকটা দূর হেঁটে এসেছি, কারণ এখানে নাকি পর্যটকরা আসে না, আর এটাকে উপেক্ষিতই রাখা হয়। কিন্তু জুরান এটা দেখবেই। জুরানের সঙ্গে সঙ্গে আমরা তো আর জুরান একা যাবে না, আমরা যাবই। অনেকটা রাস্তা আমরা এই মানে পথহীন পথ দিয়ে এসেছি। দেখুন, এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু আমরা গেছি মাঠের উপর দিয়ে, পাথরের টুকরোর উপরে পা দিয়ে, শুধু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই ছিল উত্তর আফ্রিকার রোম সাম্রাজ্যের সদর দফতর। বিভিন্নভাবে এর ছবি তোলার চেষ্টা করেছি, কারণ হচ্ছে যেন একটা স্মৃতিতে থাকে। দোতলা ছিল। এটা দেখেই আমার আজকের এপিসোড শেষ। আবার আপনাদেরকে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি আপনাদের ভালো লেগে থাকে
তবে শেয়ার করুন। এটা দেখি আমার এপিসোড শেষ, আমিও দেখি, আপনারাও দেখুন।